আজকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের বাড়িতে মা মনসা দেবীর মন্দির থেকে মহাপ্রসাদ আসবে। আপনারা সবাই প্রত্যেকদিন মা মনসা সেবাশ্রমের ভিডিও দেখছেন, কিন্তু আপনাদের মনে অনেক ইচ্ছা যে মা মনসা দেবীর প্রসাদ যদি একটু পেতাম, তাহলে হয়তো মা মনসা দেবীর আশীর্বাদ আমরা পেয়ে যেতাম। আজকে কথা দিচ্ছি আমি আপনাদেরকে, পুরো ভিডিওটা দেখবেন, একটুখানি ভিডিওটা দেখে এড়িয়ে চলে যাবেন না। স্বয়ং মা মনসা দেবীর প্রসাদ আপনার বাড়িতে আসবে। আপনি পশ্চিমবাংলার যে কোনো জেলা থেকে ভিডিওটা দেখছেন না কেন, বা আমাদের ভারতবর্ষের আপনি যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, আজকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি মা মনসা দেবীর প্রসাদ আপনাদের বাইরে পাঠানো হবে। আপনারা অনেকে চিন্তায় পড়ে গেছেন, আপনাদের মাথায় হাত পড়ে গেছে যে স্বয়ং মা মনসা দেবীর মন্দিরে পুজো পাঠাইলাম কিন্তু প্রসাদ এলো না। মা মনসা দেবীর মন্দিরে পুজো পাঠাইলাম, প্রসাদ এলো না, সেই টাকাটা কি আদেও পুজো হলো? আপনাদের অনেকেরই প্রশ্ন, এই প্রশ্নটা সবাই করছেন। দাদা, আমি মা মনসা দেবীর মন্দিরে পুজো পাঠিয়েছিলাম, আমার নামে পুজো হয়নি, টাকা মেরে দিয়েছে ঠাকুরমশাই, টাকা মেরে দিয়েছে। ফেক যে ভিডিওগুলো করে ঠাকুরমশাই, ফেক যে পুজো পাঠানো হয় সেখানে পুজো হয় না। আমি আপনাদেরকে বলছি 100% মায়ের মন্দিরে প্রত্যেক শনিবার মঙ্গলবার পুজো হয়, আর আপনারা যে টাকাগুলো পাঠান না, সেই টাকাগুলো মায়ের চরণ দিয়ে আপনাদের নামে পুজো করানো হয়। আপনাদের জীবনের যে সমস্যাগুলো থাকে সেগুলো মায়ের আশীর্বাদে কাটানোর চেষ্টা করা হয় মা মনসা দেবীর মন্দির থেকে। তো আপনারা কেউ ধৈর্য হারাবেন না, অনেক মানুষ আছে তারা ধৈর্য হারিয়ে ফেলাইছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা পুজো পাঠিয়েছেন 4 মাস 5 মাস হলো, তো আপনাদের বাড়িতে প্রসাদ আসছে না। আপনারা অনেকেই চিন্তায় পড়ে গেছেন যে কেন মা মনসা দেবীর মন্দির থেকে প্রসাদ পাঠানো হলো না। আপনারা অনেকেই আবার হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, দাদা আমার বাড়িতে প্রসাদটা কবে আসবে? 9064846299 এই নাম্বারে আপনারা মেসেজ করে ভরিয়ে দিচ্ছেন, কিন্তু মেসেজের কোনো রিপ্লাই পাচ্ছেন না। তখন আপনারা আরও ভাবছেন যে সত্যি তাহলে মায়ের মন্দিরে পুজো হয়নি, ঠাকুরমশাই যে এই ভিডিওগুলো দিচ্ছে মায়ের মন্দিরে পুজো পাঠাবো প্রসাদ পাঠাবো, সেগুলো ফেক। অনেকেরই প্রশ্ন, অনেকেই কমেন্ট করছে, কমেন্ট বক্স ভরে গেছে। আমি কালকে একটা ভিডিও করেছিলাম যে মা মনসা দেবীর মন্দির থেকে প্রত্যেকটা ভক্তর ঘরে প্রসাদ পাঠানো হবে, যারা 500 1 বা 1000 টাকা দিয়ে পুজো পাঠিয়েছে। সেখানে লাখো লাখো ভক্ত এসে একটাই কমেন্ট করেছে, দাদা আমার বাড়িতে প্রসাদ আসেনি, দাদা আমার বাড়িতে প্রসাদ আসেনি, আমি 5 মাস পুজো পাঠিয়েছি, আমি 6 মাস পুজো পাঠিয়েছি, আমার বাড়িতে এখনো পর্যন্ত কানে প্রসাদ এলো না। আমি এই কথাটা আপনাদেরকে সবাইকে বলছি, আপনারা যতজনা মা মনসা দেবীর মন্দিরে পুজো পাঠিয়েছেন 501 টাকা ও 1001 টাকা, ভালো করে এই কথাটা আপনারা শুনে নেবেন। আপনি যদি 501 বা 1001 টাকা পুজো পাঠিয়ে থাকেন, তাহলে আপনার বাড়িতে 100% প্রসাদ আসবে। একটু দেরি হচ্ছে, কি কারণে দেরি হচ্ছে সেটা আপনাদেরকে বলি, না হলে আপনারা বুঝতে পারবেন না। কিছুদিন আগে মা মনসা সেবাশ্রমে দোল পূর্ণিমার জন্য একটা মেলা হয়েছিল, সেখানে একটা লটারি ধামাকা করা হয়েছিল। তো সেই জন্য মানে 2 মাস ধরে মা মনসা দেবীর মন্দির থেকে কোনো ভক্তকে প্রসাদ পাঠানো হয়নি। সেই কাজে মা মনসা সেবাশ্রমের যত সদস্য আছে বা যেসব মানুষরা মা মনসা সেবাশ্রম চালাচ্ছে, তারা সকলেই কিন্তু ব্যস্ত হয়েছিল। তো সেই জন্য মা মনসা সেবাশ্রম থেকে আপনার বাড়িতে, আপনাকে বলছি, আপনার বাড়িতে প্রসাদটা যেতে একটু দেরি হচ্ছে। তো আপনারা কিছু মনে করবেন না, মনের মধ্যে বিশ্বাস আর ভক্তি রেখে দেবেন। আমরা যদি মায়ের উপর বিশ্বাস আর ভক্তি রাখেন, আর আপনি যদি মায়ের মন্দিরে 501 বা 1001, এই কথাটা ভালো করে শুনবেন, যারা 101 201 টাকা দিয়ে পুজো পাঠিয়েছেন, তাদের শুধু মায়ের মন্দিরে মহা পুজো হয়েছে, তাদের নামে আপনাদের নামে মায়ের মন্দিরে পুজো হয়েছে, কিন্তু আপনাদের বাড়িতে প্রসাদ বাড়ানোটা সম্ভব নয়। কারণ প্রত্যেকটা ভিডিওতে বলা থাকে 501 বা 1001 টাকা দিয়ে আপনারা যদি পুজো পাঠান, মায়ের চরণের ফুল, মায়ের সিঁদুর ও মায়ের প্রসাদ পাঠানো হবে প্রত্যেকটা ভক্তর বাড়িতে, এটাই কিন্তু বলা থাকে। তাই আপনারা যারা চিন্তা করছেন, যারা পুজো পাঠিয়েছেন 5 মাস 6 মাস হয়ে গেছে, আমি আপনাদেরকে বলি, আপনারা যদি ঠিকঠাক অ্যাড্রেস দিয়ে থাকেন, পিনকোড অ্যাড্রেস আর আপনার নামটা, আর যদি 501 বা 1001 এই টাকা দিয়ে পুজো পাঠিয়ে থাকেন, তাহলে 100% আপনার বাড়িতে প্রসাদ আসবে। আপনি কিছুদিন অপেক্ষা করে নিন, ঠিক আছে? আমি আপনাদেরকে মা মনসা সেবাশ্রম থেকেই বলছি, আপনারা পুরো বিশ্বাস রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনাদের বাড়িতে প্রসাদ আসবে। শুধু আপনারা একটু অপেক্ষা করবেন। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করছি, আপনারা সবাই একটু অপেক্ষা করুন, আর সকলেই ঘরে বসে মায়ের নাম জপ করুন, আর এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। কারণ আপনি যেমন চিন্তায় ছিলেন যে আমি পুজো পাঠিয়েছি মায়ের মন্দির থেকে প্রসাদ এলো না, সেরকম অনেক মানুষ আছে তারা চিন্তায় পড়ে আছে। তাই আপনাদেরকে বলছি, আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে মা মনসা দেবীর প্রত্যেকটা ভক্ত যে চিন্তাটা আছে, সেই চিন্তাটা যাতে তাদের মন থেকে চলে যায়, আর সবাই কিন্তু একসাথে একবার বলে যাবেন, জয় মা মনসা। ধর্ম হোক যার যার, মা মনসা সেবাশ্রমে মা মনসা দেবী আপনাদের সবাই। তাই ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে রেখে দেবেন মা মনসা দেবীর ভিডিও সর্বদা দেখার জন্য।